সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নবম শ্রেণীতে আছো, ত্রিকোণমিতিক অনুপাত গণিত বইয়ের নবম অধ্যায়, এটা তোমাদের কাছে নতুন গণিতের নতুন একটা পদ্ধতি। প্রথমেই তোমরা যখন বইটা খুলবে হয়তোবা দেখে একটু কঠিন মনে হতে পারে যে এগুলো হয়তোবা আমি পারবো না, কিন্তু বিষয়টা এমন না। যারা এর পূর্বেও পড়ালেখা করেছে বা নবম শ্রেণী শেষ করেছে, দশম শ্রেণী শেষ করেছে, তারাও হয়তোবা এমনটা মনে করেছিল, কিন্তু কারো কাছেই অতটা কঠিন মনে হয়নি। তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে এটা কঠিন মনে হবে না। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে এই ত্রিকোণমিতি কি নিয়ে কাজ করে। ত্রিকোণমিতির সাথে জ্যামিতির একটা মিল আছে। তো জ্যামিতিতে অনেকগুলো চিত্র পড়তে হয়, কিন্তু ত্রিকোণমিতিতে শুধু একটা চিত্র পড়তে হবে, এবং সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি কোন ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতি অবশ্যই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। এখানে অনুপাত বিষয়টা এসেছে। অনুপাত জিনিসটা কি এটা এখানে ওইভাবে বুঝাবো না। ত্রি মানে হচ্ছে তিন, এখানে তিনটি বাহু আছে এবং তিনটি কোণ আছে। এই যে বাহু এবং কোণগুলো, এরা একটা সম্পর্ক মেনটেন করে, এদের মধ্যে গভীর একটা সম্পর্ক বিদ্যমান আছে। এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাকে সমাধান করব, বা যারা গণিতবিদ আছে তারা অনেক বিশাল বিশাল গাণিতিক সমস্যার সমাধান করে থাকে। তো তার একটু আমরা দেখাচ্ছি। আমরা ধরলাম এখানে একটা বড় তাল গাছ আছে। এখন তাল গাছে তো উঠে মাপা যাচ্ছে না, অনেক লম্বা গাছ, কেউ উঠতে সাহস পাচ্ছে না। তো এখন কি করা লাগবে, এটার উচ্চতা তো মাপা লাগবে, কিভাবে মাপবে? তো আমরা ধরলাম এইখানে একজন ব্যক্তি আসলো, এসে একটা লেজার লাইট ধরলো তাল গাছের মাথা বরাবর, একেবারে মাথা শেষ বিন্দু বরাবর। এখন এই যে লোকটা এখান থেকে ধরলো, এটা যোগ করে দিল। এখন এটা যেহেতু ভূমি, এটার দূরত্ব আমরা কিন্তু মাপতে পারি। আমরা ধরলাম এটার দূরত্ব 10 ফিট। এখন এইখানে যে কোণটা উৎপন্ন হলো এটা হয়তোবা 60 ডিগ্রি। তো এই দুটি তথ্যের উপর ভিত্তি করে উচ্চতা বা তাল গাছের দৈর্ঘ্য এটা কিন্তু নির্ণয় করা যায়, এটা বের করা যায়। তো এরকম আরো অসংখ্য সমস্যা আছে। এটা তো খুবই ছোট একটা সমস্যা, আরো বিশাল বিশাল সমস্যা আছে যেগুলো এই ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে সমাধান করা যায়। তো আমরা সেই সমস্যাগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা জ্যামিতিতে যখন ত্রিভুজ পড়েছি সেখানে অতিভুজ একভাবে পড়েছি পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, এই বিষয়গুলোকে পড়িনি ওইভাবে। তো এখানে একটু ভিন্নভাবে পড়তে হবে। অতিভুজ কি সেটা আমি বুঝাচ্ছি। এই যে সমকোণ, এই 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে যে বাহুটি আছে এটাই হচ্ছে অতিভুজ। তার মানে এই বাহুটা সব থেকে বড়। তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো তারা হয়তোবা জানো এটা অতিভুজ। এখন সন্নিহিত বাহু কোনটা, বিপরীত বাহু কোনটা, এই দুইটা বলার জন্য আমাকে একটা কোণ নির্বাচন করতে হবে। আমি এই কোণটা নিলাম। এখন বলা যাবে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা। তো বিপরীত বাহু হচ্ছে এইটা। তো এটাকে আমরা লম্ব নামেও অভিহিত করতে পারি। সামনে হয়তো বা বারবার লম্ব বলবো। তার মানে এই কোণটা যখন নিব, এই কোণের লম্ব তার বিপরীত পাশের যে বাহু আছে এটা। এবং সন্নিহিত বাহু কি, এই যে কোণের সাথে যেটা আছে এটা সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কাছাকাছি। আর সন্নিহিত বাহুকে আমরা ভূমি নামে অভিহিত করব, বা বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় ভূমি নামে অভিহিত করা হয়েছে। তাহলে একটা বিষয় স্পষ্ট, অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির যে বিপরীত পাশে আছে সেটা, আর বিপরীত বাহু কি, যে কোণটা নেওয়া হবে তার বিপরীত পাশে, আর সন্নিহিত বাহু হচ্ছে যেটা এর সাথে থাকবে। তাহলে যদি আমরা এই কোণটা নেই তখন কিন্তু লম্ব চেঞ্জ হয়ে যাবে। এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু হবে এই যে নিচেরটা, যেটাকে এর আগে আমরা ভূমি বলেছিলাম বা সন্নিহিত বাহু বলেছিলাম। তাহলে এই কোণের সন্নিহিত বাহুকে, এই যেটা, যেটাকে আমরা এর আগে লম্ব বলেছিলাম। তো এইভাবে আমাকে বিবেচনা করতে হবে। তো অনেক স্টুডেন্ট যেটা ভুল করে, তারা মনে করে যে এই যে নিচে যেটা আছে এটা সব সময় ভূমি। না, এটা কখনোই এভাবে ধরা যাবে না। আমাকে দেখতে হবে আমি কোন কোণটা নিচ্ছি, বা কোন কোণের সাপেক্ষে আমি ভূমি
বা লম্বকে সংজ্ঞায়িত করতেছি বা চিহ্নিত করতেছি। তো আশা করি এই বিষয়টা তুমি খাতার মধ্যে নোট করে নিবে। তো আরেকটা বিষয় একটু বলি, তো আমাদের ঘাড়ের উপরে কি আছে? মাথা আছে, তাই না? আচ্ছা, এটার নাম কেন মাথা? আবার আমরা হাত দিয়ে লিখি, এই যে হাত বললাম, এটার নাম কেন হাত? তো এরকম প্রত্যেকটা বিষয়ে কিছু জিনিসকে ধরে নেওয়া হয় বা কিছু জিনিসকে আসলে শুরুতে ব্যাখ্যা করা হয় না। যেহেতু ত্রিকোণমিতি অনুপাতের বিষয়, এখানে 6টা অনুপাত আছে। তো এই 6টা অনুপাতকে বিস্তারিতভাবে আসলে ব্যাখ্যা করব না, এটাকে অনেকটা পড়তে পড়তে মনে রাখতে হবে বা অঙ্ক করতে করতে আমার মনে থাকবে। প্রথম হচ্ছে সাইন, এই যে সাইনের পর একটা ই আছে, এটা হচ্ছে পূর্ণরূপে আমরা শুধু সাইন এইটুকু বলবো এবং এইটুকুই লিখবো। এরপরে আছে ট্যান, এরপরে আছে কস। তো এই 3টা অনুপাতের বিপরীত আরো 3টা অনুপাত, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ট্যানের বিপরীত হচ্ছে কট, কসের বিপরীত হচ্ছে সেক। তো এই বিষয়টা তুমি কয়েকবার খাতার মধ্যে লিখবে। এবং এই যে এখানে যে চিহ্নটা আছে, এটাকে বলা হয় থিটা। যে আমার কাছে এক্স টি আম আছে, এরকম বলি না? তো এক্স এর মান কিন্তু 5 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে। ঠিক তেমনি ভাবে এই যে কোণের মান কত হতে পারে? 60 হতে পারে বা 30 হতে পারে। এই থিটা দিয়ে প্রকাশ করা হয় কোণের মান। তো যখনই বলা হবে যে একটা কোণের মান থিটা ডিগ্রি, তার মানে ধরে নেওয়া হবে এটা একটা চলক, হয়তোবা কোনো কোণকে প্রকাশ করছে। তো আজকে এ পর্যন্তই, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।